আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ১৩৬ ড্রোন। ইসরায়েলি ভূখণ্ডে এবার ক্লাস্টার বোমা ফেলেছে ইরান। যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি, ইসরায়েলের ফাঁদে পড়েই ইরানে মার্কিন হামলা। নেতানিয়াহুর প্রতিটি পদক্ষেপ ইরানের নখদর্পণে, সাবেক আইআরজিসি প্রধান। শান্তি প্রতিষ্ঠার জন্যই ইরানের সঙ্গে যুদ্ধ নেতানিয়াহু। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ১৩৬ ড্রোন। এই বিষয়টি নিয়ে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সামরিক বিশ্লেষকরা এটিকে আধুনিক যুদ্ধকৌশলের একটি অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখছেন। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে বিগত কয়েক বছরের ড্রোন প্রযুক্তির ব্যবহার কিভাবে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। ইরানের তৈরি এই শাহেদ ১৩৬ ড্রোনটি মূলত একটি কামিকাজে বা সুইসাইড ড্রোন, যা একবার লক্ষ্যবস্তুর দিকে ছুড়ে দিলে তা সরাসরি গিয়ে আঘাত হানে এবং ধ্বংস হয়। ইউক্রেন রাশিয়া সংঘাতের সময় এই ড্রোনের কার্যকারিতা প্রথম বিশ্ববাসীর নজরে আসে, যেখানে অত্যন্ত কম খরচে তৈরি এই ড্রোনগুলো দিয়ে দামি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশল দেখা গিয়েছিল। আর এখন সেই একই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং সোয়াম বা ঝাঁক বেঁধে আক্রমণ করার প্রযুক্তি। একসঙ্গে যখন অসংখ্য শাহেদ ড্রোন আকাশে উড়ে আসে তখন বিশ্বের সর্বাধুনিক রাডার সিস্টেমগুলোর পক্ষেও প্রতিটি ড্রোনকে আলাদাভাবে শনাক্ত করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যায় একটি শাহেদ ড্রোনের মূল্য যেখানে মাত্র ২০ থেকে ৩০,০০০ মার্কিন ডলার, সেখানে এটিকে ভূপাতিত করতে যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয় তার মূল্য কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই চরম অসম অর্থনৈতিক সমীকরণটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে যখন ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমকে প্রস্তুত রাখছে, তখন এই সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনের উপস্থিতি তাদের কৌশলগত হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এই ড্রোনের আনাগোনা শুধু যে সামরিক ঝুঁকি বাড়াচ্ছে তা নয়, বরং এটি আন্তর্জাতিক বাণিজ্যিক রুটেও এক ধরনের পরোক্ষ প্রভাব ফেলছে। ইসরায়েলি ভূখণ্ডে এবার ক্লাস্টার বোমা ফেলেছে ইরান। এমন একটি খবর সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যা এই অঞ্চলের চলমান উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। প্রথমেই আমাদের বুঝতে হবে ক্লাস্টার বোমা আসলে কী এবং কেন এটি নিয়ে আন্তর্জাতিক মহলে এত বিতর্ক। ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা হল এমন এক ধরনের অস্ত্র যা আকাশ থেকে ফেলার পর মূল আবরণ খুলে গিয়ে এর ভেতর থেকে শত শত ছোট ছোট বোমা বা বোমব্লেট চারপাশের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই অস্ত্রটি মূলত একটি বিস্তৃত এলাকার ওপর আক্রমণ চালানোর জন্য তৈরি করা হয়েছে। ২০০৮ সালের কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস বা CCM চুক্তির মাধ্যমে বিশ্বের শতাধিক দেশ এই ধরনের বোমার উৎপাদন, ব্যবহার এবং মজুদ নিষিদ্ধ করেছে, কারণ এর অবিস্ফোরিত অংশগুলো সংঘাত শেষ হওয়ার বহু বছর পরও সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হল, ইরান কি সত্যি ইসরায়েলি ভূখণ্ডে এই ধরনের বোমার ব্যবহার করেছে? সামরিক এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা এই খবরের সত্যতা এবং এর পেছনের কৌশলগত উদ্দেশ্য নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করছেন। যদি এই খবরের সামান্যতম সত্যতাও থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে একটি বিশাল ভূমিকম্পের সৃষ্টি করবে। ইসরায়েল বরাবরই তাদের নিজস্ব নিরাপত্তা এবং ভূখণ্ডের সুরক্ষার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং তাদের কাছে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু ক্লাস্টার বোমার মতো অস্ত্র, যা আকাশে থাকা অবস্থাতেই অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাকে সম্পূর্ণভাবে প্রতিহত করা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই একটি বিশাল চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের খবরের পেছনে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশলও লুকিয়ে থাকতে পারে। আধুনিক যুগে যুদ্ধের ময়দানে কেবল অস্ত্র দিয়েই লড়াই হয় না,
বরং তথ্যের প্রবাহ এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগও একটি বড় হাতিয়ার। ইরান হয়তো তাদের সামরিক সক্ষমতার একটি নতুন দিক উন্মোচন করে ইসরায়েল এবং তার মিত্রদের একটি কড়া বার্তা দিতে চাইছে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তারা এমন উপায়ে দেবে যা আগে থেকে অনুমান করা কঠিন। যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি ইসরায়েলের ফাঁদে পড়েই ইরানে মার্কিন হামলা, এই শিরোনামটি বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম জটিল এবং চমকপ্রদ একটি সমীকরণকে সামনে নিয়ে এসেছে, যা নিয়ে কূটনীতিবিদ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে ত্রিভুজীয় সম্পর্ক তা দশকের পর দশক ধরে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্টে এমন একটি তত্ত্ব জোরালোভাবে উঠে আসছে যে ইসরায়েল সচেতনভাবে এমন কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে যার মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে একটি সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে ফেলা। একেই বিশ্লেষকরা ইসরায়েলের ফাঁদ হিসেবে আখ্যায়িত করছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে ওয়াশিংটন ডিসির নীতি নির্ধারকদের মধ্যে এই বিষয়টি নিয়ে গভীর আলোচনা চলছে। অনেক মার্কিন সামরিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দা কর্মকর্তারা অফ দ্য রেকর্ডে স্বীকার করছেন যে ইসরায়েলের কিছু অতি উচ্চাভিলাষী পদক্ষেপ পুরো অঞ্চলকে এমন এক খাদের কিনারায় দাঁড় করাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য এই পরিস্থিতি অত্যন্ত অস্বস্তিকর। একদিকে ইসরায়েল তাদের দীর্ঘদিনের পরীক্ষিত এবং সবচেয়ে বড় কৌশলগত মিত্র, যাদের নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অন্যদিকে ইরানের মতো একটি বিশাল এবং সামরিকভাবে সক্ষম দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের বর্তমান বৈশ্বিক কৌশলের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান এবং পূর্ব ইউরোপে রাশিয়ার সাথে চলমান স্নায়ুযুদ্ধ নিয়ে বেশি চিন্তিত। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন করে $1 ট্রিলিয়ন একটি যুদ্ধে জড়িয়ে পড়া মার্কিন অর্থনীতির জন্য একটি বড় ধরনের ধাক্কা হতে পারে। তাছাড়া যদি যুক্তরাষ্ট্র সত্যিই ইরানে হামলা চালায়, তবে তার প্রভাব কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং চরম অর্থনৈতিক মন্দা ডেকে আনবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়ে 1097। নেতানিয়াহুর প্রতিটি পদক্ষেপ ইরানের নখদর্পণে। সাবেক আইআরজিসি প্রধানের এই চাঞ্চল্যকর দাবিটি আধুনিক যুগের সাইবার স্পেস এবং গোয়েন্দা নজরদারির এক অজানা এবং রোমাঞ্চকর জগৎকে আমাদের সামনে উন্মোচন করেছে। ঐতিহ্যগতভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 বিশ্বজুড়ে তাদের নির্ভুল তথ্য সংগ্রহ এবং দুঃসাহসিক অপারেশনের জন্য বিখ্যাত। কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাবেক প্রধানের এই মন্তব্য প্রমাণ করছে যে ইরানও গোয়েন্দা নজরদারি এবং সাইবার সক্ষমতায় নিজেদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের জন্য সরাসরি একটি বড় হুমকি। বর্তমান যুগে যুদ্ধ কেবল আর সীমান্ত, আকাশ বা সমুদ্রে হয় না, এর একটি বড় অংশ সংঘটিত হয় ইন্টারনেটের অদৃশ্য জগতে এবং সাইবার স্পেসে। সাবেক আইআরজিসি প্রধানের এই দাবিকে কেবল একটি ফাঁকা রাজনৈতিক বুলি হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। গত কয়েক বছরে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে সাইবার আক্রমণের মাত্রা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি ডেটাবেস, এমনকি সামরিক যোগাযোগ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঘটনা প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের দাবি অনুযায়ী তারা ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত এবং স্পর্শকাতর নেটওয়ার্কগুলোতে প্রবেশ করতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত এবং রাজনৈতিক গতিবিধি, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং পরবর্তী সামরিক পদক্ষেপগুলো সম্পর্কে আগে থেকেই জানতে পারছে। যদি এই দাবির আংশিকও সত্য হয়, তবে তা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি চরম বিপর্যয়, কারণ সামরিক কৌশলে শত্রুর পরবর্তী পদক্ষেপ আগে থেকে জানতে পারাটা বিজয়ের অন্যতম প্রধান শর্ত। এই ধরনের গোয়েন্দা সক্ষমতা অর্জনের জন্য ইরান দীর্ঘ সময় ধরে তাদের সাইবার ইউনিটগুলোতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাকার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী সাইবার সেনাবাহিনী গড়ে তুলেছে। অন্যদিকে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেরও অংশ। শান্তি প্রতিষ্ঠার জন্যই ইরানের সঙ্গে যুদ্ধ। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিশাল প্যারাডক্স বা স্ববিরোধী ধারণার জন্ম দিয়েছে।
যা নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষক এবং শান্তিকামী মানুষেরা তীব্র আলোচনা ও সমালোচনা করছেন। আপাতদৃষ্টিতে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা কথাটি শুনতে অদ্ভুত মনে হলেও আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় এবং ভূরাজনৈতিক সমীকরণে এর একটি ভিন্ন অর্থ রয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু মূলত তার দেশের নাগরিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি নির্দিষ্ট ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠা করতে চাইছেন। তার মতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের পথে প্রধান অন্তরায় হল ইরান এবং তাদের মদতপুষ্ট বিভিন্ন প্রক্সি গোষ্ঠী। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে ইরান যতদিন পর্যন্ত সামরিকভাবে শক্তিশালী এবং পারমাণবিক সক্ষমতা অর্জনের কাছাকাছি থাকবে, ততদিন এই অঞ্চলে কখনোই প্রকৃত শান্তি আসতে পারে না। তাই নেতানিয়াহুর যুক্তিতে একটি চূড়ান্ত এবং নির্ণায়ক সামরিক সংঘাতের মাধ্যমে যদি ইরানের বর্তমান সামরিক কাঠামো এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা যায়, তবেই কেবল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে ইসরায়েলের একটি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এই ধারণাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি অর্জন বলা হয়ে থাকে। নেতানিয়াহু তার এই দৃষ্টিভঙ্গির পক্ষে যুক্তি দিতে গিয়ে সাম্প্রতিক আব্রাহাম অ্যাকর্ডসের উদাহরণ সামনে আনছেন, যেখানে ইসরায়েল বেশ কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। তার মতে ওই দেশগুলো ইরানের প্রভাব বিস্তার নিয়ে চিন্তিত এবং একটি ইরান মুক্ত বা হুমকিমুক্ত পরিবেশ সৃষ্টি হলে আরও অনেক দেশ ইসরায়েলের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের উগ্র সামরিক সমাধানের ঘোর বিরোধী। জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো বারবার সতর্ক করেছে যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ কখনোই দীর্ঘমেয়াদী শান্তি আনতে পারে না, বরং তা লাখ লাখ সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, অর্থনীতি ধ্বংস করে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্বেষের বীজ বপন করে।